আসসালামু আলাইকুম। ধারাবাহিক টিউটোরিয়ালের মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে প্রাথমিক দিকে শুরু করতে যাচ্ছি। প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমার টিউটোরিয়ালের কাজ আমি শুরু করব। আশা করি সবাই আমার টিউনের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্ব। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে মোটামুটি সবাই কিছু না কিছু জানেন, আর আমার টিউটোরিয়ালটা মূলত বেসিক টিউটোরিয়াল। যারা মোটামুটি বিগিনার তাদের জন্যই আমার টিউটোরিয়ালটা হবে, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল না। তারপরে দেখা যাক কতটুকু কি করা যায়। আমি মাইক্রোসফট অফিস 2013 সফটওয়্যারটি ইউজ করছি এবং এখন 16 আরও আপডেট চলে আসছে। তো 13 আমরা যেহেতু ইউজ করছি, 13-এ মোটামুটি বিল্ট ইন অনেক ফিচার্স দেওয়া আছে। এর মধ্যে প্রথমেই যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছাড়াও ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা তো রয়েছে, পাশাপাশি আরও অনেক বিল্ট ইন ডকুমেন্ট রয়েছে যেগুলোকে আমরা বলবো বিল্ট ইন টেমপ্লেট। এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে কাজ করতে পারি, টেমপ্লেটগুলো ওই ধরনের কাজ করা যায়। কিন্তু টেমপ্লেটের বিষয়টা হচ্ছে আপনার কাজের সুবিধার্থে অগ্রিম নিজের থেকেই কিছু ডিজাইন করা টেমপ্লেট তৈরি করা আছে। আপনি যে কোনো টেমপ্লেট ঢুকে আপনার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। ডিজাইনের মধ্যে জাস্ট আপনার টেক্সটগুলো এডিট করে কাজ করতে পারবেন। তো এইগুলো হচ্ছে বিল্ট ইন টেমপ্লেট মাইক্রোসফট ওয়ার্ডের। আপনি যে কোনো টেমপ্লেট নিয়ে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। ফাইলের জন্য, ওয়েডিং কার্ডের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। যার যা ইচ্ছা সে অনুযায়ী কাজ করতে পারবেন। তো বাই ডিফল্ট আমরা কোনো একটা কাজ করার জন্য প্রথমেই অবশ্যই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই আমার মাইক্রোসফট ওয়ার্ডের মেইন উইন্ডোটা চলে আসবে। তো এখানে প্রথমেই আমরা কিছু পরিচিতি দেখে নিই মাইক্রোসফট ওয়ার্ডের। ফাইল মেনু সম্পর্কে আমরা সবাই জানি। ফাইল মেনুর মধ্যে প্রিন্ট, নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য সেভ অ্যাজ, প্রিন্ট, এক্সপোর্ট ইত্যাদি থাকে। মূলত হোম ফাইল, হোম ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এগুলো হচ্ছে এটা টোটালি বিভিন্ন ধরনের মেনু। আর শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকে সব পুরোটাইকে মেনু বার বলে। নিচে যে বিভিন্ন ধরনের আইকনগুলো দেখছেন, মূলত এই মেনুগুলোর আন্ডারেই ওই সাব মেনু হিসেবে কাজ করে। লিস্ট আকারে ছিল, এখন আইকন আকারে খুব সহজভাবে যাতে ইউজাররা বুঝতে পারে সেভাবে দেওয়া আছে। বিভিন্ন মেনুর আন্ডারে বিভিন্ন ধরনের আইকন আছে বিভিন্ন কাজের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন। তো বাই ডিফল্ট কাজ করার জন্য মেনুগুলো জানা লাগবে, কোন মেনুতে কি কাজ আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। আজকে এতটুকুই মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন কন্টিনিউ টিউটোরিয়াল টেকনোলজি রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।